গুড মর্নিং সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মঙ্গলবার, আমার ছুটির দিন। তো যেটা আমার ডিউটি, সকালবেলা একবার জমিতে আসা, দেখা যে জমির কন্ডিশন কি আছে, হনুমান এসছে কিনা। তো চলুন আপনাদের দেখাই কি কন্ডিশন। দেখতে পাচ্ছেন রোদ উঠেছে ভালোই। এদিকে গাছে তো কোনো কিছু দৌড়ঝাঁপ নেই, তার মানে হয়তো হনুমান নেই। তো দেখা যাক কি হয়। এদিকে পায়ের ছাপ আগের দিনের, তো কন্ডিশন দেখলেই বোঝা যাবে জমিতে। তো দেখতেই পাচ্ছেন খুব একটা অসুবিধা নেই মনে হচ্ছে। এগুলো সব আগের দিনের, যেগুলো খেয়েছে দেখে বোঝা যাচ্ছে। তো আপাতত এক্ষুনি এলাম, তো এই মুহূর্তে বুঝতে পারবো না কতটা কি আছে না আছে, থাকতেও পারে নাও থাকতে পারে। তো কপি গাছ দেখে বোঝা যাবে, কখনো বোঝা যাবে না, ভেতরে ঢুকে বসে থাকে, কখনো বাইরের দিকে খায়, বোঝা মুশকিল কখন কি বসে না বসে। তো আমার তো দেখে মনে হচ্ছে সব ঠিকই আছে, সকাল থেকে উৎপাত তেমন করেনি। তো চলুন একবার ওই জমিটাই যাই টপ চট করে, কারণ ওই জমিতে কপিগুলো গাছগুলো বড় বড় আছে। সেটা, ওটা আগে দেখা দরকার বর্তমানে। এটাও দেখা দরকার, কিন্তু যে এখন ফল দিচ্ছে তাকে তো আগে দেখা দরকার না। তো এটা সুবিধা হয়, এটা আগে দেখে ওদিকে চলে যাই। তো এটা আগে ঢুকলাম, এটা দেখে মনে হচ্ছে কিছু নেই। তো এবার ওটাই যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি এই জমিতে। এই জমিতে এসেও দেখছি খুব একটা পরিবর্তন নেই, আগের মতোই আছে। আর ওদিকে চষা হচ্ছে ট্রাক্টর। তো দেখে তো মনে হচ্ছে সব ক্লিয়ারই আছে, পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে, গাছপাতা কিছু খায়নি। কপিটা মারা গেছে, কপি গাছটা। তো দেখে তো মনে হচ্ছে সব পরিষ্কারই আছে, কিন্তু এদিকে আশেপাশেও দৌড়ঝাঁপ নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা হয়েছিল, এই ডাঁটিগুলো খেয়েছে। তো এখানে এক পাতা মুড়িয়ে খেয়েছে। তো দেখা যাক, আর তো কিছু চোখে পড়ছে না সকালবেলায়। তো চলুন, পুরো জমিটা তো দেখানো সম্ভব না, এক্সপ্লোর করি। আজ সারাদিনের ব্লগ আপনাদের তুলে ধরবো, দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিষয়তলা, যেটা শ্রাবণ মাসে বড় মেলা হয়। শ্রাবণ এবং ভাদ্র মাসের মধ্যে পড়ে, যেটা বড় মেলা হয় আমাদের এই পোর্শনটা দেখে বুঝতে পারছেন। যেখানে এত বড় মেলা হয় দেখে বোঝা যাবে না, পরবর্তীকালে বোঝা যাবে। যে যখন মেলা হবে তখন আমরা যখন দেখাবো তখন দেখবেন, আর আজকের দিনের ব্লগটা তখন লক্ষ্য করবেন, তখন বুঝতে পারবেন। এটা আমাদের বিশ্বরী মন্দির। আর এদিকটা হচ্ছে যে বড় পাথর ফেলেছে, জানি না কারা পাথর ফেলেছে, রাস্তার অনেকটা নিয়ে নিয়েছে, অনেক বড় পাথর। জানি না কাদের পাথর না রাস্তা হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো এখন যাচ্ছি সোমরা, এই ঢুকিয়ে গেছি, এই রেলগেটটা পার করলাম, ভেতর দিয়ে যাচ্ছি সোমরা স্কুলের সামনে দিয়ে। তো যাব বন্ধুদের সঙ্গে একটু টাইম কাটিয়ে, তারপরে বাড়ি যাব। এখন বাজে প্রায় আপনার 10টা 20 মতো। তো থাকবো 12টা 12:30 পর্যন্ত, তারপরে বাড়ি যাব। এইমাত্র এলাম বন্ধুদের কাছে মাচায়, এই দেখুন দীপবাবু বসে আছে। হ্যাঁ, চিনতে পারছেন? এই দেখুন রাজীব আজ সকাল সকাল উঠে পড়েছে। তো এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন স্টেশন বা রেল লাইন, যেটা দিয়ে আমি যাই প্রত্যেক দিন। তো চলুন দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আমাদের মাচা থেকে এখানে ভিউ পাওয়া যায় একটা খুব সুন্দর, যেদিকে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন। এদিকে ট্রেন যাচ্ছে, এই দেখেন গেড়েচুদা আসছে, ঠিক আছে, এদিকে ট্রেন যাচ্ছে। তো এটাই একটা মাচার খুব ভালো লাগে, যে এখানে বসে থাকতে আসি ওই জন্য টাইম কাটাতে। তো আমি এখন এসেছি, দেখালাম আপনাদের মাচায় বসেছিলাম। তো এই দিকটা এলাম একটু রোদের দিকে, মাচায় অনেক ঠান্ডা। তো এই স্টেশন সোমরাবাজার স্টেশনের পাশেই মাচা। আর এদিকে হচ্ছে যে ওইদিকে ধান কাটা চলছে, যে আমাদের এখানে যে ধান কাটা মেশিন চলে দেখতে পাচ্ছেন, দূর থেকে অনেকটা দেখা যাচ্ছে কি জানি না। তো এদিকে ধান কাটার মেশিন চলছে, ওটা হচ্ছে ঘোষপুকুর কোল্ড স্টোর, মানে আলু স্টোর। আর এদিকে চারিদিকে ধান কাটা চলছে, ধান ঝাড়া চলছে পাড়ার দিকে। তো এখন এসেছি, আজকে মঙ্গলবার ছুটির দিন, টাইম কাটাতে এসেছি। এদিকে দাদা বন্ধু সব আছে। আর এটা হচ্ছে সোমরাবাজার স্টেশন। তো চলুন আপনাদের সঙ্গে সব শেয়ার করছি। এদিকে দেখতে পাচ্ছেন চলে এসছে আমাদের রোহিত, আর এদিকে ঘনা, ওদিকে বাবলা, এদিকে দীপ। আর এই যে, এ কোথায় যাবি তুই? কোথায় যাবি? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবে, এখনো বিয়ে হয়নি। ওদিকে রাহুল দা ফোনে ব্যস্ত। তো এখন ভরা মাছা দেখতেই পাচ্ছেন। মঙ্গলবার আজকে আমাদের হাট আছে এখানে, আমি এখন ফিরছি সোমরা থেকে। তো সন্ধ্যাবেলা দেখাবো আপনাদের হাট কি হচ্ছে না হচ্ছে। তো এখন বেরিয়ে পড়েছি, দুপুরবেলা রেস্ট নিচ্ছিলাম, রেস্ট টেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা হবে, সামনে রুল গাড়ি আসছে দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনাদের দেখাচ্ছি। তো এই রাস্তাটা হচ্ছে আমাদের ইনছড়া বাজার থেকে ভেতর হয়ে আমাদের ঝাপানতলায় যাওয়া যায়। এই রাস্তাটা আজকে হচ্ছে দেখছি, মানে মা বললো অনেকদিন ধরেই হচ্ছে। তো এই রাস্তাটা হওয়ার মূল মুদ্রা হচ্ছে সামনে ভোট। আর একটা কারণ একটা বলি আপনাদের শোনাই। তো যখন আমাদের মেলা হয় এই রাস্তাটায় প্রচুর লোড পড়ে। সেভেন্টি 70 বলছি, 99.9% মানুষই এই রাস্তা দিয়ে যাতায়াত করে, সকালবেলা পুজো দিতে যায়। তো সয়লার দিন এই রাস্তায় ঘ্যাস ফেলেছিল, সেটাও চালানোর কেউ ছিল না।
হ্যাঁ, এমনি সময় এটাই হয়। তো রাস্তার মেরামত হয় না। সামনে ভোট তো, অনেক রকম চমক দেখা যাবে। এলাম আমাদের গঙ্গাধরপুর মাঠে। তো এখানে খেলা হচ্ছে। অনেক বড় মাঠ, দেখতেই পাচ্ছেন। আর এই মাঠটার সবথেকে বড় খাসিয়ত হচ্ছে মাঠটা পুরো মাঠের মাঝখানে। ওদিকে সাইডে রাস্তা। তো এখানে অনেক মানুষই আসে আমার মতো। তো সবার পছন্দ এই জায়গাটা সন্ধ্যে হলে বা বিকেল হলে। এখানে আসতেই হবে সবাইকে। এত একটা মনোরম পরিবেশ। আর গ্রীষ্মকালের কথা বাদই দিন, এখানে প্রচন্ড সুন্দর হাওয়া হয় রাত্রির বেলায়। ঠিক আছে? তো তখন এসে আরো মজা। আর এখন শীতকাল তো আজকে ভালোই ঠান্ডা পড়েছে। সেই তুলনায় লোকজন কম, কিন্তু লোকজন থাকে এই সময়টা। এবার আস্তে আস্তে যে যার বাজারে যাবে, যা কেনাকাটার আছে কিনবে। এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের যেটা দেখাবো বলেছিলাম, বিকেলবেলা আমাদের যে হাট হয় প্রত্যেক মঙ্গলবার। তো ওই যে দূরে বিল্ডিংটা দেখছেন, ওটা মেলা কমিটি অফিস। আর এদিকটা ছিল যেটা হচ্ছে সবজি বাজার। আর এদিকটা রাস্তাটা পুরোটাই এখানে খাবারের দোকান বসে। আর সামনের দিকটা চলুন দেখাচ্ছি। এই যে এই পোর্শনটা হচ্ছে গোটাটাই রাস্তার পুরো পোর্শনটা ৮টা ৯টা গলি আছে, আর যেটা লম্বায় অনেকটা। তো সবটা দেখানো সম্ভব নয়, হাটের ভেতরে ঢুকিনি। আজকে রাস্তা থেকে আপনাদের হাটটা দেখালাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিন আমার ভিডিওতে জয়েন হন।